ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। লোকজনের এত সমস্যা, মানে একটু শরীরের মধ্যে সমস্যা হলে পাইছে এক ফার্মেসি, ডাক্তারের কোনো পরামর্শ নাই, কিচ্ছু নাই, ডাইরেক্ট ফার্মেসি চলে যাবে। যে কি করবে, অ্যান্টিবায়োটিক খাবে, বিভিন্ন ধরনের ওষুধ খাবে, যাওয়ার পরে একদম স্বাস্থ্য বিগড়ে যাবে, তারপরে আসবে ডাক্তারের কাছে। কেন, একটু আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা খেলে কি হয়? আসতে পারি ম্যাডাম? হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে বসুন। জি ম্যাডাম। হ্যাঁ বলুন, কি সমস্যা? ম্যাডাম, আমার সমস্যা তো অনেকগুলো, তো প্রথম থেকেই শুরু করি। আসলে আমি তো সামনে বিয়ে করতে চাচ্ছি। খুব ভালো। আসলে আমার না বিয়ে করতে ভয় হচ্ছে, যে আমার যদি বিয়ে করার পরে বউ যদি না থাকে, এই নিয়ে আর কি আমার একটু সমস্যা। বিয়ে করাবে সে তো অনেক ভালো কথা, তাই না? জি জি। তুমি তো অনেক ইয়াং বয়, কিসের ভয়? আসলে ভয় তো হবেই। কিছুদিন আগে আর কি আমার ফ্রেন্ড ছিল, সে বিয়ে করছিল, তার দুদিন পরে না তার বউ চলে গেছে। এখন আমিও ভাবতেছি যদি আমি বিয়ে করি, যদি আমার বউটা যদি এরকম চলে যায়, তাহলে আমার মান সম্মানটা যাবে। এই জন্যই কি আমি আপনার কাছে আসছি। আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই। আসলে এরকম সচেতনতা সব দিক থেকে ভালো। হ্যাঁ, সবার এরকম সচেতন হওয়া উচিত। জি, কোনো সমস্যা নেই। দেখি, জোরে জোরে শ্বাস, আরো জোরে। জোরে, একটু জিহ্বাটা দেখি। হ্যাঁ, জিহ্বা বের করেন। দেখি, উপরের দিকে তাকান। সবকিছু ঠিক আছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তারপরেও আমি আপনাকে কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, এগুলো ঠিক মতো খান। হ্যাঁ, আশা করছি আপনার মনে সন্দেহ থাকবে। জি, একটু ভালো মেডিসিন দিয়ে, অবশ্যই, যাতে আমার সবকিছুর প্রতি একটু আগ্রহ বেশি জাগে। একদম টাইম টেবিল সবকিছু লেখা আছে, ওষুধগুলো নিয়মিত খাবেন। আশা করছি আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তাহলে আমি আসি ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করা যায়, কি করা যায়? যেভাবে হোক এই ডাক্তারের আমার দরকার। আইডিয়া, বুদ্ধি পাইছি। যদি বাচ্চা অসুস্থ কথা বলে আর বাসায় নিয়ে আসি ডাক্তারকে, তাহলে কেমন হয়? ট্রাই করে দেখি। বাচ্চা অসুস্থ কথা শুনে তো ডাক্তাররা অবশ্যই আসবে বাসায়, আর বাসায় আসার পরে বাকিটা দেখতেছি। এখন আবার কে ফোন দিল? আননোন নাম্বার। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। জি জি, হ্যাঁ বলেন। ম্যাডাম, আমার বাচ্চাটা খুব অসুস্থ ম্যাডাম। কি বললেন? আপনার বাচ্চা অনেক অসুস্থ? আহা, সেটা তো কথা নয়। আপনি আমাকে যেহেতু চেনেন, যেহেতু আমার চেম্বারের নাম্বারও আছে আপনার কাছে, ফোন নাম্বারটা, আপনি অবশ্যই এটাও জানবেন যে আমি ফোন কলে কারো বাসায় যেয়ে কাউকে ট্রিটমেন্ট দেই না। ম্যাডাম, যেভাবে হোক আসতেই হবে আপনাকে। আমার ছোট বাচ্চাটা খুবই অসুস্থ। মানে বাচ্চাটাকে নিয়ে যে আপনি চেম্বারে যাবো এই ধরনের পরিস্থিতিও নাই ম্যাডাম। প্লিজ একটু হলেও উপকার করেন ম্যাডাম। না না, এটা সম্ভব নয়। তাছাড়া আপনার বাচ্চা তখন অসুস্থ, আপনি নিয়ে আসেন। হ্যাঁ, আমি এখনো চেম্বারে আছি, আপনি আনুন না। ম্যাডাম, বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আমার বাচ্চাটা নিয়ে এত দূর যাওয়ার মতো মানে সম্ভবই না। আপনি প্লিজ বোঝার চেষ্টা করেন, আপনি তো একজন ডক্টর। কি বললেন? অনেক বেশি অসুস্থ? বাচ্চা কি একবারে ছোট? শিশু বাচ্চা। প্লিজ ডক্টর, একটু ম্যানেজ করেন। ওফো, আসলে আমি যাই না তো, আপনি বুঝতে পারছেন আমার কথাটা। সরি, আমি আসতে পারবো না। প্লিজ ডক্টর, একটু আমার জন্য, মানে আর বাচ্চাটার জন্য হলেও একটু আসেন আমার বাসায়। আপনি এত রিকোয়েস্ট করছেন, আসলে কি বলবো আপনাকে। আমি বারবার বলছি যে আমি যাই না। না, তা ঠিক আছে, আমি একজন ডাক্তার, জীবন বাঁচানো আমার কর্তব্য, দায়িত্ব।
প্লিজ ডক্টর, একটু আমার জন্য মানে আর বাচ্চাটার জন্য হলেও একটু আসেন আমার বাসায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শুধু বাচ্চা বলে, হ্যাঁ আপনি অ্যাড্রেস পাঠিয়ে দিন, আমি আসতেছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতেছি আমার ঠিকানা। জি। ওকে, সালামু আলাইকুম। এবার পাইছি ডাক্তার, তাহলে একবার আসেন, তারপর দেখতেছি কি করা যায়। কি করবো, অনেক রাতও তো হয়ে গেছে, এখন আমার তো আর কিছুক্ষণ পর বাসায় ফেরার কথা। ও, ঠিকানা তো দিতে হবে ডাক্তারকে। মেসেজ, ওফো মেসেজটাও তো দিয়ে দিয়েছে। A/C21, এটা তো আমার বাড়িতে যাওয়ার পথে, যাকে যাওয়ার সময় দেখিয়ে যাব, যেহেতু আমার যাওয়ার রাস্তায় পড়ে যাবে বাড়িটা, দেখে যেতে আমার কোনো সমস্যা নেই। যত বাচ্চা ওনার উপকার হবে, আমারও দায়িত্বটা পালন হয়ে যাবে। উফ, যাই তাড়াতাড়ি বাচ্চাটাকে দেখে ওদিক দিয়ে বাসায় চলে যাবো। ডাক্তার মনে আসছে, যাই এসব সফল হয়েছে, যাই আগে ডাক্তারকে নিয়ে এসি। দাঁড়ান। ম্যাম আসেন 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 ভিতরে। কি ব্যাপার, আপনি দরজা লাগাচ্ছেন কেন? আরে সমস্যা নেই ম্যাডাম, রোগী দেখলে তো দরজা লাগাই দেখতে হবে। চলেন চলেন, আপনি চলেন, আসেন, সমস্যা নেই, আসেন আসেন, এই যে আসেন। ঠিক আছে ম্যাম আসেন আসেন আসেন, এই যে আসেন, আসেন। বসেন বসেন, এখানে বসেন বসেন ম্যাম, বসেন বসেন বসেন। সে কি, আপনার রুগী কোথায়? আপনি না বললেন যে আপনার বাচ্চা অসুস্থ, কোথায়? আপনার বাচ্চা কি করবেন ম্যাডাম, আপনার তো রোগীর দরকার, তাই না? দেখেন কি বলছেন আপনি, রুগীর দরকার মানে আপনি আপনার বাচ্চার কথা বললেন বলে তো আমি এখানে আসলাম এত রাত করে। বাচ্চার কথা না বলে তো আর আপনি আসতেন না, আপনার তো রোগীর দরকার, তাই না ম্যাডাম? রোগী পেলে তো ফুরিয়ে গেল না, আপনার রোগী দরকার না? এই যে আমি রোগী, আমার কি পছন্দ হয় না রোগী দেখছে? আমার অনেক সমস্যা ম্যাডাম, আমার যা সমস্যা আমি বলতে এটা আজকে সারা রাত পার হয়ে যাবে। এই আপনাকে কোথায় যেন আমি দেখেছি লাগছে। ম্যাডাম, দীর্ঘ 5-6 মাস ধরে আপনাকে আমি দেখতেছি, প্রত্যেকটা দিন অফিসে যাওয়ার সময় এবং অফিস থেকে বের হওয়ার সময় আমি আপনাকে অফিসের সামনে দাঁড়ায় থাকি আপনাকে দেখার জন্য। কি? আপনাকে যেদিন প্রথম দেখছি না, সেদিন থেকে আমার মনের ভিতর মানে কেমন উতালা উতালা শুরু হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি, আমি উন্মাদ হয়ে গেছি। আপনি এসব কি উল্টোপাল্টা কথা বলছেন? দেখেন আপনি দরজাটা খুলে দিন, আমি চলে যাবো। যে না আমার আপনি আমার আমার আপনি তো রোগী দরকার, এই যে আমি রোগী, তো আমার তো অনেক সমস্যা ম্যাডাম, আমার প্রেশারের সমস্যা, আমার না অনেক প্রেশার হইতেছে ম্যাডাম, আমার পুরো মাথা জুড়ে প্রেশার উঠে গেছে, প্লিজ আমার প্রেশারটা আপনি দেখেন। কি আজে বাজে কথা বলছেন আপনি? আপনার মাথায় প্রেশার উঠেছে, আপনার এটা হয়েছে ওটা হয়েছে, কি দেখবো আমি? আপনি দরজা খুলে দেন, আমি এখন বের হয়ে যাবো এখান থেকে। আপনি রোগী দেখতে আসছেন না, রোগী দেখবেন না? আমি কোনো রোগী দেখি? আপনাকে দেখার পর থেকে আমার পুরো শরীরটাই রোগী হয়ে গেছে ম্যাম, আপনি বুঝেন না কেন? দেখেন, আপনি যদি আপোষে না আসেন তাহলে আমি জোর করতে বাধ্য হব। কিসের জোর করবেন আপনি? আমি চিল্লাচিল্লি করবো, লোকজন ডাকবো, তারপরে দেখবেন আপনাকে কি করে। হ্যাঁ ম্যাডাম, এটা আমার বাসা, আপনার বাসা না। আমি আপনার বাসায় যাই নাই, আপনি আমার বাসায় আসছেন, আর আপনি ভালো করেই জানেন যে আপনি কোনো ভিজিটে যান না, তাহলে আমার বাসায় কেন আসছেন? যখন লোকজন আসবে তখন আপনি কি প্রশ্নের উত্তর দিবেন? ভালো করে ভেবে দেখেন। আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছেন, হ্যাঁ? ঠিক হচ্ছে না বলে দিলাম। 6 মাস ধরে যার পিছনে আছি, যাকে পাওয়ার জন্য উন্মাদ হয়ে আছি, একটু ব্ল্যাকমেল হলে সমস্যা কোথায়? বেশি কথা না পারে আপনি ট্রিটমেন্টটা করেন আর আপনার বিলটা নিয়ে যান। কিসের ট্রিটমেন্ট করবো আপনার? হ্যাঁ ম্যাডাম প্লিজ বিশ্বাস করেন, আমি আপনাকে দেখার পর থেকে না মানে পুরো পাগল হয়ে গেছি, আমি না মানে না খাইতে পারতেছি না ঘুমাইতে পারতেছি, যেখানে যাইতেছি যা করতেছি সবকিছু শুধু চোখের সামনে আপনিই ভাসতেছেন। ম্যাডাম প্লিজ, ম্যাডাম আপনি আর না বললেন না ম্যাডাম প্লিজ। দেখেন আমি এখান থেকে চলে যাবো। আমি কিন্তু জোর করতে বাধ্য হবো। কিসের জোর করতে পারবেন? ছাড়ুন আমাকে, ছবে ছাড়ুন বলছি, আমি এখন চলে যাবো। ম্যাডাম কি করছেন? আমার লাগছে। আপনার হাত
না আমার বুকে দিয়ে দেখেন, আমার বুকের মধ্যেও আপনার নাম বলতেছে, শুধু আপনার কথাই বলতেছে। প্লিজ আমাকে ব্যর্থ করেন না। কি করছেন কি করছেন কি করছেন? দেখেন ঠিক হচ্ছে না বলো। ঠিক আছে আপনি একটা ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, আমি দেখছি কি করতে হয়। এই কথাটা আমি শুনতে চাচ্ছিলাম। কি ভুল করেছি এখানে এসে আমি? সবাই জানে আমি ভিজিটে যাই না। এখন এর কথা যদি আমি না শুনি তো আমার সব কাপড় চোপড় সব ছিঁড়ে রেখে দিবে। আমি বাসায় যাবো কি করে? আমার বাসায় ফিরতে দেরি হলে আমার স্বামী সেটা আমাকে সন্দেহ করে বলবে। কোনো ওর কথা শোনা ছাড়া আমার কোনো উপায় নেই। কি ভাবলেন? আমাকে জোর করবো না? কি দেখেন অযথা শুধু সময় নষ্ট করছেন। হ্যাঁ আমি আমি আপনার কথায় রাজি আছি। ম্যাডাম 6 মাস ঘোরার পরে যে তৃপ্তিটা পেয়েছি 6 বছরেও হয়তো পাইতাম না। এখন আপনি যে সাজা দিবেন আমি সেটাই মাথা পেতে দিব, কারণ আজ আমি অনেক হ্যাপি। আপনি যে কাজটা করেছেন সাজা তো আপনি অবশ্যই পাবেন, যেভাবেই হোক যেমনভাবেই হোক। সত্যি কথা বলতে আমার কাছেও মন্দ লাগেনি, আমিও খুব হ্যাপি। আপনি যদি ইচ্ছে করেন এই সম্পর্কটা আমার সঙ্গে কন্টিনিউ করতে পারেন। বৃষ্টি তবে একটা কথা আছে, সেটা আপনি আর শুধু আমি জানবো। হ্যাঁ, মোবাইলে আপনি শুধু আমাকে একটা চিহ্ন পাঠাবেন 1 দিয়ে। যদি আমি 1 পাঠাই তাহলে কথা হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সংকেত। ওকে না, তাহলে ওই কথাই রইল। চলুন আপনাকে আগিয়ে দিয়েছি। ঠিক আছে। আরে আমার ওগুলো নিতে হবে তো। শিওর শিওর। আমি কিভাবে যেতে পারবো বাসায়? এই যে আপনার জিনিস। ওফ, ইউনিফর্ম। এখন ইউনিফর্ম ছাড়াই চলে যাচ্ছিল। আসলে আমিও